পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত দ্বীনের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখে আজানের পরপর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি সম্পর্কে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা কোরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন। আজকে আমরা জানব সেখানে মূলত ঘটনা কি ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যিনি দুনিয়াতে আসার আগেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওনার দুনিয়াতে আসাটা স্বাভাবিক ছিল না। ওনার সময় যেই জালেম শাসক ছিল তার নাম ছিল নমরুদ। নমরুদ জানতে পারছে ইব্রাহিম নামের একজন ছেলে আসবে, সে নমরুদের ক্ষমতাকে ধ্বংস করে দেবে। সেটা বুঝতে পেরে ওই যে ফেরাউনের মতো আইন করলো, কোনো ছেলে জীবিত থাকতে পারবে না, ছেলে হইলেই হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তিনার মা অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি তোমার ইব্রাহিমকে পাহাড়ের মধ্যে একটা গুহা আছে সেখানে রেখে আসো, ইব্রাহিমকে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেই গুহার মধ্যে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মাঝে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আসতেন। এগুলো বলা আমার উদ্দেশ্য নয়, বোঝার জন্য বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া খাবার খেতেন। সেই খাবারটা কি ছিল? তিনি তার ডান হাতের আঙুলটা চুষতেন, আঙুল চুষলেই ওনার পেটটা ভরিয়ে দিতেন কে? এখন দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন ক্ষুধা লাগে তখন আঙুল চষে, ঠিক কিনা? এটার কারণ হচ্ছে ওরা যখন ক্ষুধা বেশি লাগে তখন আঙুল চুষলে ওদের ক্ষুধাটা কিছুটা নিবারণ হয়। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন তাকে সেখান থেকে বের করে নেওয়া হলো, আসা হলো উপরে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল আজর, মূর্তি পূজারী ছিল, তিনি মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব কে? আজর বললেন, ওই যে নমরুদ, এটা তোমার রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এটা আমার রব হতে পারে না, এটাকে আমি রব হিসাবে মানি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন, দেখলেন দিনের বেলা সূর্য থাকে, রাত্রি আসছে সূর্য চলে গেছে। তখন তিনি বললেন, যেটা
উদয় হয় এবং অস্ত যায়, সেটা আমার রব হতে পারে না। আবার তিনি চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন যে এটা আমার রব। দেখলেন আবার দিন হয়েছে, চাঁদ চলে গেছে, তিনি বললেন না, এটাও আমার রব হতে পারে না। এভাবে করে তিনি যাচাই বাছাই করে সর্বশেষ তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য উঠেছে আবার ডুবে গেছে, চাঁদ উঠেছে আবার ডুবে গেছে, তারকারাজি উঠেছে এবং ডুবে গেছে। এগুলো যখন উদয় হয় এবং অস্ত যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা আসে এবং চলে যায় সে আমার রব হতে পারে না। আমি আমার মুখমণ্ডলকে ওই রবের দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। সুবহানাল্লাহ। যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমি সেই রবের দিকে আমার মুখমণ্ডলকে ঘুরিয়ে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। এটাও তো পরীক্ষা। এরপরেও নমরুদের সাথে যা হইল এগুলো তো আপনারা জানেন। ও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললো, সেটাও তো পরীক্ষা। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করলেন, ওনার কথা যখন মানুষগুলো শুনলো না, তখন তিনি তাদেরকে বললেন, অকলা ইন্নী রাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে চললাম, নিশ্চয় তিনি আমাকে একটা পথ দেখাবেন। যাচ্ছেন, চলেই যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ৮৬ বছর, স্ত্রী ছিলেন সারা, কোনো ছেলে মেয়ে নাই, ৮৬ বছর বয়স। একেবারে বয়স যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আমরা যারা নতুন বিয়ে করেছি বা আমাদের ছেলে মেয়ে হয় না, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না, ছেলে মেয়ে কিছুই হয় না, শুধু আল্লাহকে এটা বললে হবে না, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, এটা বললে হবে না, বরং আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার খলিল, আপনি আমার কাছে সন্তান চেয়েছেন এবং আপনি নেককার সন্তান চেয়েছেন, আমি আপনাকে একজন ধৈর্যশীল এবং নেককার সন্তানের সুসংবাদ জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে হযরত ইসমাঈল। কি নাম? সবাই বলেন কি নাম? বাপের নাম কি? বাবার নাম ইব্রাহিম। বাবার নাম কি? আর ছেলের নাম ইসমাঈল। নামগুলো সুন্দর না অসুন্দর? খুব সুন্দর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নতুন বিয়ে করেছো তোমরা আমার কাছে দোয়া করো, অথবা বিয়ে করো নাই অবিবাহিত যুবক যারা আছো তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ও আমাদের রব, আমরা যারা অবিবাহিত আছি তুমি তো আমাদেরকে বিবাহ করাবে, তুমি তো আমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করবে, তবে তুমি আমাদের জন্য এমন স্ত্রীর ব্যবস্থা করো যে স্ত্রীগুলো দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন বউ পাইছে ছেলে, বউ করে টিকটক, ড্যান্স মারে, গান গায়, রাত্রেবেলা শুয়ে শুয়ে হিন্দি ছবি দেখে, এরকম বউ আছে না নাই?
পর্দা করে না, ফুসিদা করে না, জিন্স প্যান্ট পরে পরে গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটে, চুল ছাড়ে দিই। এই বউটা কি ছেলের জন্য নেয়ামত না গজব? গজব। শ্বশুরের কথা শোনে না, শাশুড়ির কথা শোনে না, মা বাবার কথা শোনে না, স্বামীর কথা শোনে না। তো আল্লাহ বলেন, বান্দা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে একজন নেককার, দিনদার, ফরেজগার, মুত্তাকি স্ত্রী দান করো। সুবহানাল্লাহ। এমন স্ত্রী দাও যে স্ত্রী আমার কথা শুনবে, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনবে, আমার মা বাবার কথা শুনবে এবং আমার ঘরটাকে জান্নাত বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যখন বিবাহিত হলে, বিবাহে তোমরা লিপ্ত হয়ে গেলে, স্বামী স্ত্রী হলে, এখন আমি তোমাদেরকে সন্তান দেব, তোমরা আমার কাছে বলো, আল্লাহ তুমি আমাদেরকে একজন দিনদার, ফরেজগার, মুত্তাকি, নেককার সন্তান বানিয়ে দাও, এবং তুমি আমাদেরকে নেককার সন্তান দাও, এবং ওই সন্তানকে তুমি আমাদের জন্য, ইমামদের জন্য, মুত্তাকিদের জন্য, ফরেজগারদের জন্য নেতা বানিয়ে দাও। ছেলে যদি নামাজ পড়তে আসে, কোরআন শরীফ পড়ে, বাড়িতে মা বাবার কথা শুনে, মুরব্বীদের কথা শুনে, এলাকায় কাউকে গালি দেয় না, পড়াশোনা ঠিকমতো করে, এই ছেলে দেখলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় না? কিন্তু ছেলে বাবার কথা শোনে না, ছেলে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা করে, মেয়েদেরকে উত্তপ্ত করে, এই ছেলেটা কি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না গজব? গজব। এজন্য আল্লাহ বলেন, দোয়া করো যাতে করে তোমাদের ঘরে নেককার সন্তান আসে। আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। কত বছর বয়সে? সবাই তো বললেন না, কয় বছর বয়সে? বুড়ো হয়ে গেছে না? দাঁত টাত পড়ে গেছে না? দাড়িগুলো ফাঁকি গেছে, চোখে কম দেখে, এই অবস্থায় একটা সন্তান দিলেন। আচ্ছা, মোড়ে সন্তান নাই, এই বুড়া বয়সে সন্তান পায়, খুশি না বেজার? তাও নবীর ছেলে, নবীর ছেলে কি? নবীরা সবচেয়ে সুন্দর হয়। যে যুগে যে মানুষ থাকে, এই মানুষদের মধ্যে যিনি নবী হবেন তিনি হন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। দুনিয়াতে আসলেন, যখন তাদের কোল জুড়ে আল্লাহ তাআলা সন্তান দিলেন, তাও এই সন্তানটা সারার ঘরে হয় নাই, সারার ঘরে কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি হাজারকে, যেটাকে আমরা বিবি হাজারা বলি, এই হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন। বললেন, আমার ঘরে তো কোনো সন্তান হয় না, দেখি এই ঘরে সন্তান হয় কিনা। তো বিয়ে হওয়ার পরেই সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যত কথাই বলেন, যখন ওই ঘরে সন্তান হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজারের ঘরে বেশি যাওয়া শুরু করলেন, কারণ ছেলে ওই ঘরে তো। তখন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজারকে বললেন যে, হে আমার খলিল ইব্রাহিম, আপনি আপনার ছেলে এবং আপনার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসেন, যেখানে কোনো মানুষ নাই, গাছ নাই, ফালা নাই, তরু নাই, লতা নাই, কিচ্ছু নাই, খাবার নাই, মরুভূমির মধ্যে রেখে আসেন। দেখেন, মোড়ে কোনো সন্তান নাই, শেষ বয়সে একটা সন্তান হলো, সেটাকে বললেন মরুভূমির মধ্যে রেখে আসার জন্য, যেটাকে আমরা বনবাস বলি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার এবং ইসমাঈল ছোট্ট মানুষ কোলের মধ্যে নিয়ে যাচ্ছেন। একটা জায়গা যখন নিয়ে রাখলেন, তখন তাদের সাথে কিছু পানি ছিল এবং কিছু খেজুর ছিল। রেখে যখন চলে আসতেছে, বিবি হাজারা বললেন, আল্লাহর খলিল, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনি রেখে যাচ্ছেন নাকি আল্লাহ আপনাকে রাখতে বলছে? সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে, স্ত্রী কাকে বলে, নেককার স্ত্রী কারে বলে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে একটা সন্তান পেয়েছেন। এই সন্তানকে যখন কোলের মধ্যে নিতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন, আপনার সন্তান এবং স্ত্রীকে আপনি বনবাসে দিয়ে আসেন, মরুভূমির মধ্যে রেখে আসেন। বিবি হাজারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাখতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বললেন না,
শুধুমাত্র আকাশের দিকে আঙ্গুল তাকিয়ে আঙ্গুল উঠিয়ে বললেন, এটা আমি রেখে যাচ্ছি না, বরং তোমাদেরকে রেখে যেতে বলেছেন কে? হযরতে হাজর আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতেছেন, তখন তিনি বললেন, আপনি আমাদেরকে রেখে যান। আপনি যদি আমাদেরকে এখানে রেখে যান, যেহেতু আল্লাহ রাখতে বলেছেন, সেহেতু আল্লাহ আমাদেরকে খাবার এবং পানিতে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ, ঈমান কাকে বলে? আর আজকে আমাদের ঘরে একদিন চাইল না থাকলে, দুপুরে ভাত রান্না না হইলে, বিকেলবেলা জামাই বাড়িতে গেলে ঝাড়ু দিয়ে পিটায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যত খাওয়ান আমাদের বউগুলো এরপর কয়, তোমার ঘরে আসি কিচ্ছু পাইলাম না। প্রত্যেক ঈদে দামি দামি শাড়ি চুড়ি কিনে দেন, দামি দামি থ্রি পিস দেন, এক ঈদে না দিতে পারলে তখন বলে, তোমার ঘরে এসে আমার জীবন সব শেষ, কিচ্ছু পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার কত ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আসছে, বিয়ে দিল না, তোমার ঘরে বিয়ে দিল, আর তোমার ঘরে আসি আমি জ্বলতে জ্বলতে একবারে কয়লা হয়ে গেছি। আছে না নেই? এটা হলো আমাদের স্ত্রী। আর নবীর স্ত্রী বলতেছে, যেহেতু আপনাকে আল্লাহ রেখে যেতে বলেছে, আল্লাহ আমাদেরকে খাবারে পানিতে কষ্ট দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ও আল্লাহ, আমার ছেলে ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে মানুষজন নাই, খাবার নাই, কিচ্ছু নাই। তবে তোমার কাছে আমি দোয়া করতেছি, তুমি এই শহরটাকে নিরাপদ করো এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে ভরপুর দিয়ে রিজিক দিয়ে তুমি তাদেরকে ভরপুরিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন সৌদি আরবে আল্লাহর নিয়ামত কম না বেশি? সব কিছু দিয়ে দিলেন কে? আল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে রেখে আসলেন, এই সন্তানটা সেখানে বড় হলেন। যখন সন্তানটা বড় হচ্ছে, তাফসীরের মধ্যে এসেছে এই সন্তানের বয়স যখন 13 বছর, কত বছর? 13 বছর হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, তার আপন পুত্র, কলিজার টুকরা, নয়নের মণি, চক্ষু শীতলকারী সন্তান ইসমাইলকে জবে করতেছে। কে স্বপ্ন দেখতেছে? কে স্বপ্ন দেখতেছে? আমার কথা বোঝা যায়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে, তিনি তার আপন ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কি করতেছে? জবাই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটাচলা করার মতো বয়স হলো, তার যখন বয়স 13 বছর হলো, তখন আমি আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালাম। স্বপ্নের মধ্যে আমি দেখালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পুত্র, আপন ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবে করতেছে। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, তখন তিনি সকালবেলা তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কাছে ডেকে আনলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবে করতেছি। আমি যে স্বপ্নে দেখলাম, এখন তোমার কি মতামত? আমি কি তোমাকে জবাই করব নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ছোট্ট ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কার কথা? আল্লাহ তাআলা বলেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন ইসমাঈল আলাইহিস সালাম শুনলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন তুললেন না, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। তিনি এক বাক্যে বললেন, আল্লাহ তাআলা যেহেতু আমাকে জবাই করার কথা বলেছেন, আপনি আর একটি মুহূর্ত দেরি করবেন না, আপনি আমাকে জবাই করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসমাঈল আলাইহিস সালামের বয়স মাত্র 13 বছর। কত বছর? 13 বছরের বাচ্চা কি বোঝে? এমন কিছু বোঝে? দুনিয়ার হাল হাকিকত সম্পর্কে কিছুই বোঝে না। কিন্তু যখন তিনি শুনলেন যে ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখেছি তোমাকে জবাই করতেছি, তিনি কোনো প্রশ্ন তুললেন না। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে তিনি বললেন, আল্লাহ যা বলেছেন তা আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার বাপ নবী, নবীরা স্বপ্নে যা দেখেন তা সত্য, কাজী তাকে কোনো প্রশ্ন করা যাবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান চেয়েছিলেন তখন দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে একজন ধৈর্যশীল নেককার সন্তান দিলাম। এখন ইসমাঈল আলাইহিস সালামকে একটু ইব্রাহিম আলাইহিস সালাম যাচাই করতেছে, আল্লাহ আমাকে যে সন্তান দিচ্ছে এটা কি আসলে ধৈর্যশীল নাকি অধৈর্যশীল? দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম 100-তে 100 ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের এই আলোচনা শুনে আপনি আপনার বাড়িতে গিয়ে রাত্রেবেলা ঘুমালেন, সকালবেলা আপনার ছেলেকে ঘুম থেকে ওঠার পরে, মানে আপনার 5-6টা ছেলে থাকলে সবচেয়ে যেটাকে বেশি আদর করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ওরে সকালবেলা ডাকিয়ে আনি, আপনার কাছে বসায় একটু বলি, দেখিয়েন, ও আমার ছেলে, গতকাল রাতে আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাই করতেছি। আপনার ছেলে কি বলে শুনিয়েন। আপনার ছেলে বলবে, বাপ বয়স হয়েছে তো এই জন্য উল্টাপাল্টা স্বপ্ন দেখেন। কথা বলেন ঠিক কিনা? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, বাপ যেমন ছেলেও তেমন, বাঘের পেট থেকে কি হয়? বাঘ হয়। ইসমাঈল আলাইহিস সালাম দেখেন তার বাপ নবী, আর আমাদের ছেলেরা দেখে আমার বাপ সারা রাত ক্যারাম বোর্ড খেলে, সারা রাত জুয়া খেলে, সারা রাত মদ খায়, সারা রাত সিগারেট খায়, আর এশারের নামাজ না পড়ে ঘুমায়। এই বাপ যদি সকালবেলা বলে, ছেলে আমার রাত্রে স্বপ্ন দেখছি তোমারে জবাই করতেছি, তখন এই ছেলেই বলবে, রাতে মদ বেশি খাইছেন তো এজন্য উল্টাপাল্টা কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র এরকম, আমাদের চরিত্র এত খারাপ। আমার 7-8 বছরের ছেলেটারে দিয়ে বাজার থেকে, দোকান থেকে আমি সিগারেট আনাই, আসারা নাই। বাপ কাজ করতেছে, ছেলেরে বলে সিগারেটে আগুন ধরাই দাও, আসারা নাই। এই হলো আমাদের চরিত্র। এজন্য কবি বলেছেন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো হয় ছেলে অবশ্যই ভালো হবে, আর বাপ খারাপ হলে ছেলেও খারাপ হবে। আজকের বিজ্ঞান বলে বাপের যেই চরিত্র, যে অভ্যাস, এটা 97% ছেলে এবং মেয়েরা পায়। মানে আপনি যা করবেন এই সবগুলো আপনার ছেলে মেয়ে অটোমেটিক করবে, এটাই স্বাভাবিক। এর জন্য যারা বাপ আছেন সতর্ক হয়ে যান। সন্তান ভালো করতে হলে আপনি নিজে ভালো হতে হবে, সন্তানকে নামাজি করতে হলে আপনি নিজে নামাজি হয়ে যেতে হবে, সন্তানকে কোরআনওয়ালা বানাতে হলে আপনাকে কোরআনওয়ালা বানাতে হবে, আপনি কোরআনওয়ালা হতে হবে। আর আপনি নিজে খান সিগারেট, সন্তানকে যদি মনে করেন আল্লাহর ওলি হতে, এটা জীবনেও সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বিনা দ্বিধায় কি বললেন? আল্লাহ যা বলেছেন তা কি করেন? বাস্তবায়ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখালাম তখন সে আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য গেলেন। আর ইসমাইল যখন আমার কথা শুনলেন তখন সে কোনো প্রশ্ন তুলল না, এক বাক্যে তারা বাপ বেটা আমার কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কথা বাস্তবায়ন করার জন্য যখন ইসমাইলকে মাটির মধ্যে শোয়াই দিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন চেষ্টা করলেন, তখন আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে ডেকে বললাম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বললেন ও ইব্রাহিম, ইসমাইলকে জবে করা আমার উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম, তুমি ইসমাইলকে জবাই করো এটাও আমি চাই না, তবে আমি তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নিলাম। তোমরা বাপ বেটা ইমানের পরীক্ষায় 100 নাম্বার পেয়ে পাস হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ মতো যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবে করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম, ইসমাইল জবা হোক এটা আমার আশা ছিল না, এটা আমি চাইও না। শুধুমাত্র আমি তোমাকে একটু টোকা দিয়ে দেখলাম তুমি কি এখনো আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি ইসমাইলকে বেশি ভালোবাসো। তখন আল্লাহ দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে আল্লাহর ভালোবাসা মিয়া মিয়া 100তে 100। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি এভাবেই যারা মুহসিন এদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুস্পষ্ট একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটা জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা ওই কোরবানির কাজটাকে পরিসমাপ্ত করলেন। যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বা কোরবানি হয়ে গেল এবং আল্লাহ তাআলা বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমাদের পরে যারা আসবে এদের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালাম জবে হয়ে যেতেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে বিধান করে দিত প্রত্যেক বছর যেই ছেলেগুলো আমাদের আছে এদের এক একটা দিয়ে কোরবানি করা হবে। যদি এটা বিধান হতো আমাদের কি অবস্থা হতো আল্লাহই ভালো জানে। আল্লাহ সে জায়গায় পরিবর্তন করে বিধান কি দিলেন, গরু দিয়ে, ছাগল দিয়ে, ওট দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, মহিষ দিয়ে কোরবানি দাও, এই বিধানটা কে দিলেন? কিন্তু আফসোস আমরা কপাল পড়া মুসলমান, অনেক মানুষ আছে কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না। আছে না এরকম? অনেক টাকার মালিক কোরবানি করে না, আবার অনেকে আছে কোরবানি করে কিন্তু কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল না হওয়ার পিছনে কারণ আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের প্রতি সালাম, শান্তি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষ এই কথা স্বীকার করবে যে ইব্রাহিম শুধু ইব্রাহিম নয়, বরং ইব্রাহিমের নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা এখন যখন নাম বলি তখন কি বলি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের যে সমস্ত ঈমানদার আছে ওই সমস্ত ঈমানদারদের মধ্যে থেকে একজন। আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতার নাম কি? এত আসতে বললেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? জাতির পিতা হতে হলে অনেক পরীক্ষা দেওয়া লাগে, জাতির পিতা হতে হলে আগুনে ফুড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা হওয়া এত সহজ না। জাতির পিতা তিনিই হবেন যিনি আগুনের মধ্যে পোড়া অবস্থায়ও সাহায্য চাইবেন কার কাছে? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই দমাতে পারল না, তখন নমরুদকে শয়তান
বুদ্ধি দিল, এটা যদি থামাতে হয় তাহলে বড় একটা অগ্নিকুণ্ড বানিয়ে সে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভয় দেখানো হলো, তিনি ভয় পেলেন নাকি? বললেন আমি আর কালিমার দাওয়াত দেব না, এটা বললেন? আপোষ করেন নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে ওদের দিকে তাকান, আর যারা ইসলামের পক্ষে ছিল তাদের দিকে তাকান। শত অন্যায়, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, অত্যাচার, নির্যাতনের পরেও ইমানদাররা তাদের ইমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে আসে না। এটাই শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তেনাকে বলা হলো তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। 40 দিন পর্যন্ত আগুনকে জ্বালিয়ে গরম করা হলো। সেই আগুনের মধ্যে ফালানোর জন্য মানুষগুলো কাছে গেলেই মানুষগুলো পুড়ে যায়। তখন শয়তান বুদ্ধি দিলেন একটা সরকি বানাও, সরকি বানিয়ে সরকির মধ্যে ইব্রাহিমকে বসাও, সেখান থেকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। সমস্ত আয়োজন তাদের সমাপ্ত হলো। সময় ঘোষণা করা হলো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এদের কথার কারণে মনে হয় ঘর থেকে চুরি করে পালিয়ে গেছে। ভরসা করেছেন কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এক বিন্দু পরিমাণ ভয় ছিল না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আছে আমি যেই রবের দিকে ডাকি সেই রব সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দিষ্ট সময়ে আগুনের মধ্যে ফেলবেন। এখন যিনি ফেলবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে আগুনের মধ্যে ফেলেছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে আমার কষ্ট এক জায়গায়, সন্তান যখন বিপদে পড়ে তখন সন্তানকে মা বাপ বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু আজকে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব, যিনি আমাকে আগুনের মধ্যে ফালাবেন তিনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। নাউজুবিল্লাহ। আফন বাপ ছেলেকে কোথায় ফালাচ্ছে? আগুনের মধ্যে ফালাচ্ছে। আগুনের মধ্যে ফালানো হলো। নমরুদ তার বাড়িতে দোতলা বিল্ডিংয়ের উপরে সুন্দর করে চেয়ার টেবিল রেডি করে সে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আগুনের মধ্যে পোড়া যায় সেই দৃশ্যটা দেখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আপনার কি সাহায্য লাগবে আমাকে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর মধ্যে আমার মধ্যে পরীক্ষা হচ্ছে, তুমি আমাকে পরীক্ষায় ডিস্টার্ব করো না, তোমার কোনো প্রয়োজন আমার নাই। বাতাসের ফেরেশতা আসলেন। বাতাসের ফেরেশতা এসে বললেন ইব্রাহিম আপনি বলেন, একটা ঝাপটা দিয়ে আমি আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কোনো সাহায্য আমার দরকার নাই। পানির ফেরেশতা আসলেন। পানির ফেরেশতা এসে বললেন আপনি আমাকে বলুন, আমি পানি দিয়ে এটাকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার কোনো সাহায্য দরকার নাই, কারণ আমি এরকম কোনো অন্ধ রবের, এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর দাওয়াতির কারণে তার বন্ধু ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তিনি সেটা দেখে না। আমি তো এমন একজন আল্লাহর ইবাদত করি যিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরম না, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুল বাগান বানিয়ে দিলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? এজন্য আল্লামা ইকবাল বলেন আজ ভি হো जो इब्राहिम का इमा फ़यदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता फ़यदा। আজিও যদি কারো মধ্যে
ইব্রাহিমের ঈমান থাকে বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ড, খুবসুরত এক গুলিস্তান। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ঈমানের পরিচয় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন সাহায্য পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা সেভাবে সাহায্য পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন দরকার শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের। কিসের দরকার? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের। কিন্তু আমাদের ঈমানের যে দুরবস্থা, এই দুরবস্থার ঈমান দেখলে বিপদ আসার আগে আমরা হতাশ হয়ে যাই, আছে না নাই? কোনো রকম একটু ব্যাসকা দিলে আমরা শেষ। সাইকেলের চাক্কার লিক হয়েছে, হঠাৎ করে হাওয়া চলে গেছে, আওয়াজের সাথে লাফ দিয়ে ভয়ে রাস্তায় ম্যানহোলের মধ্যে পড়ে, আছে না নাই? মনে হয় যেন কি জানি হয়ে গেল। ইমানদাররা কখনো ভয় পায় না, কারণ ইমানদাররা জানে বিপদে মুসিবতে ইমানদারদেরকে একজন সাহায্য করেন, তিনি কে? হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনলেন না, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করলেন এবং বললেন, মুসা যদি তুমি এটা থেকে সরে না আসো তোমাকে জেলখানায় ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ঢুকাও, কোনো সমস্যা নাই, জেলখানায় গেলে সেখানে দাওয়াতি কাজ করবো, সব কয়েদিরে হাফেজ বানাবো, নামাজি বানাবো, ওদেরকেও মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করার মতো সেই মন মানসিকতা তাদের মধ্যে ভরিয়ে দেব। তুমি আবার যেখানে খুশি সেখানে নাও, কারণ সব জায়গায় দাওয়াতি কাজ করা যায়। কথা বলেন। ইমাম সাহেবরা যদি জেলখানায় নেয়, সেখানে তিনি যে কী করেন? ইমামতি করেন। সেখানে গেলেও কি করে? ইমামতি করেন। মুসা আলাইহিস সালাম থামলেন না। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য পিছন দিক থেকে সেনাবাহিনী পাঠালেন। মুসা আলাইহিস সালামের উম্মত নদীর পাড়ে বসে বসে তারা কথা বলতেছে। হঠাৎ করে দেখলেন পিছন দিক থেকে ফেরাউনের যে সেনাবাহিনী তারা আসতেছে। মুসা আলাইহিস সালাম উম্মত চিন্তা করলেন, সামনে নদী, পিছনে ফেরাউনের সৈন্য, ফালানোর মতো কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালামকে বললেন, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে কে আছে? নিশ্চয় আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, লাঠি। আল্লাহ বললেন, ফাদ্রিবি আসয়া, তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়ে সমুদ্রে আঘাত করো। বাড়ি দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আসছে, দেরি হয়েছে, তবে শর্ত হলো বিপদে মুসিবতে ভরসা করতে হবে কার উপরে? যদি মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে যেতেন, আল্লাহর সাহায্য কিন্তু আসতো না। মুসা আলাইহিস সালাম ভরসা করছেন কার উপরে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলেন কয়টা? 12টা। সবাই মিলে 12টা গোত্র ছিল বনি ইসরায়েলের, 12 রাস্তা দিয়ে তারা যাচ্ছে। তাফসীর মধ্যে আসছে রাস্তার মাঝখান দিয়ে একটু পরপর জানালা বানাই দিছে। কেন? কারণ হচ্ছে কোনো রাস্তায় গেছে ছেলে, কোনো রাস্তায় গেছে বাপ, কোনো রাস্তায় গেছে মা, এখন একজন আরেকজন দেখতে পারে, এজন্য একে অপরের চায় আমার ভাই আসতেছে নি, আমার ছেলে আসতেছে নি। এই জানালা দিয়ে দেখে দেখে ওরা একেবারে যখন সমুদ্রের মাঝখানে গেলেন, পিছন দিক থেকে ফেরাউনের সেনাপতি যে ছিল সেও আসছে। তাফসীরের মধ্যে আসছে ওই সেনাপতির যে ঘোড়া ছিল সেটা ছিল নারী ঘোড়া। কি ঘোড়া ছিল? নারী ঘোড়া। পিছনে যে ঘোড়াটা ছিল সেটা ছিল পুরুষ ঘোড়া। এখন স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, আল্লাহ তাআলা পুরুষকে নারীর দিকে একটু ঝুঁকিয়ে বানিয়েছেন। মানে নারীর প্রতি পুরুষের একটা টান থাকে, এটা স্বাভাবিক, এটা সৃষ্টিগতভাবেই। কোনো পুরুষ যদি নারীকে দেখার পরে এই কথা বলে যে এই নারীকে দেখে আমার মধ্যে কোনো ইমোশন আসে নাই, তাহলে বুঝতে হবে কথা দুইটা। কয়টা? এক, সে মৃত্যু, সে কি? সে মিথ্যা কথা বলে। 2, তার ভিতরে পুরুষত্ব বলতে যে জিনিসটা এটা নাই। যদি থাকে সে নারী দেখলে দুর্বল হবেই। আল্লাহ বলেন নারীকে আমি বানাইছি এভাবে করে, আর তিনি বলতেছেন না মহিলা দেখলে আমার ভিতরে কোনো ইমোশন আসে না, তাহলে সে হয় মৃত্যু, কারণ তার মধ্যে কিছু নাই। কথা বলেন ঠিক না? এটা হবে, আপনি হুজুর বলেন আর যাই বলেন, এটা স্বাভাবিক হবে। তখন ওই যে সামনে যে সেনাপতি
সে যখন নামলো তার পিছন দিক থেকে মহিলা ঘোড়াটাও নেমে গেল। এরা একবারও চিন্তা করলো না এটা তো সমুদ্র, এটার মধ্যে রাস্তা কোত্থেকে আসলো, নিশ্চয়ই রাস্তা বানিয়েছেন কে, এই চিন্তা না করে ওরাও নামলো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমকে নদীর ওপার উঠাই দিলেন। আর ফেরাউনের দলবল যখন একেবারে মাঝখানে, তখন আল্লাহ তাআলা ফানিকে বললেন দে সাফ। ফানি আইন মানে কার? তো ফানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাই করতেছে ছুরি কার কথা শুনে? আল্লাহ। যখন বললেন মিলে যা, দুদিক থেকে মিলে গিয়ে এবার ফেরাউনের দলবল সহ সবাই রে শুধু শুবাচ্ছে আর উড়াচ্ছে, শুবাচ্ছে আর উড়াচ্ছে। সবাইকে জীবিত রাখলেন নাকি মেরে ফেললেন? হজরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনও সেখানে ডুবলো। যখন ফানি খায় আর ডোবে, ফানি খায় আর ডোবে, তখন এবার ফেরাউন বলতেছে আমি মুসা আলাইহিস সালামের কওম যে আল্লাহর প্রতি ঈমান আনছে তাদের প্রতি আমিও ঈমান আনলাম। আল্লাহ বললেন আল আন, এখন এখন আমার মুসারে এত কষ্ট দিলা, তারে জেলে দিলা, মাইল্লা, রিমান্ডে দিলা, অত্যাচার করলা, হত্যা করলা, এখন যখন তোমার মরণ বসা গনে আসতেছে এখন বলতেছো আল্লাহ আমিও ঈমান আনছি, এখন আর বলে কোনো লাভ? এখন তো তোমার আমি মারবো, শুধু মারবো না, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রাখবো। তোমার মতো ফেরাউন যারা দুনিয়াতে আসবে এবং আমার উম্মতের সাথে এই খারাপ আচরণ করবে, দায়ী ইলালাদের সাথে খারাপ আচরণ করবে, আলেমদেরকে অন্যায়ভাবে জেল দেবে, এদের জন্য তোমাকে আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের লাশ এখনো আছে না নাই? মিশর যদি কখনো যান, টাকা দিয়ে ফেরাউনের লাশটা দেখিয়ে আসিয়েন, যেভাবে মরছে ঠিক এভাবেই আছে। এই জন্য ঈমানদাররা যেই বিপদেই পড়ুক তিনাদেরকে সাহায্য করবেন কে? তবে বিপদে মুসিবতে হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি ভরসা করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদের কোরবানের যে ইতিহাস ছিল এই ইতিহাস আমরা আজকে সমাপ্ত করলাম। পৃথিবীতে প্রথম কোরবানি করেছেন যিনি, তিনি হচ্ছেন হাবিল এবং কাবিল। এরপরে কোরবানি করেছেন মুসা আলাইহিস সালামের সময়। আর তৃতীয় কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ইসমাইল এবং ইব্রাহিমের। এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এজন্য আমরা যারা সামর্থ্য রাখি, আমরা যারা কোরবানি করার উপযুক্ত, আমরা কি করব? কোরবানি করব। এখন থেকে নিয়ত করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইখলাসের সাথে মুখলেস হয়ে কোরবানি করার তৌফিক দেয়। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সামর্থ্য দিল কিন্তু সে কোরবানি করলো না, সেজন্য আমরা যেদিন কোরবানি ঈদের দিন ঈদুল আজহার নামাজ পড়বো সেজন্য আমাদের মুসল্লার ধারে কাছে না আসে। এজন্য এখন থেকে নিয়ত করেন আমরা কি করব? কোরবানি করব। কোরবানি করলে সওয়াব হয় না গুনাহ হয়? কোরবানি করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। এজন্য আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। আমরা যেই পশু দিয়ে কোরবানি করব সেই পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা করে নেকি দেবেন। এখন কোরবানি যে করবেন, কোরবানির টাকা কি হালাল হতে হবে না হারাম হতে হবে? এক জামাই শ্বশুর বাড়িতে আসছে, জুমা পড়তে আসছে। এখন ওই জামাই শুনলো কোরবানি করলে অনেক সওয়াব, তো সে এবার বাড়িতে গিয়ে তার ওয়াইফকে বললো এবছর যত কিছুই হোক কোরবানি ছাড়বো না। তখন ওয়াইফ বললেন করো চুরি, টাকা নাই পয়সা নাই, কোরবানি কীভাবে করবে? আরে হিসাব আগে করে রাখছি। কয় কীরকম? কয় কোরবানি যে করব গরু চুরি করে আনো। তো চুরি করে আনলে সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। আর কোরবানি দিলে কি হইব? সওয়াব হইব। তো কোরবানির সওয়াব, গরু চুরির গুণা 50-50 শেষ। মাঝখান দিয়ে গোস্ত খামো ফাও, গোস্ত কি খামো ফাও। এই চিন্তা করি সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, বোনকে সম্পত্তি থেকে ঠকাই কোরবানি করলে কোরবানি হবে না। হালাল টাকা দিয়ে, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে বড় গরু কিনে এলাকার মধ্যে আপনি বড় ভাই হওয়া দরকার নাই, সামর্থ্য অনুযায়ী 10-12 হাজার টাকা দিয়ে ছোট্ট একটা ছাগল কিনেন, বয়স 1 বছর হলেই এটা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল করে নেবেন কে?
কিন্তু আপনি 2 নাম্বারই করে আপনার আন্ডারে দোকানে চাকরি করে অনেক মানুষ, শ্রমিকের বেতন দেন না, ওদেরকে ঠকায়, ওদের মাথা মারি। আপনি এলাকার মধ্যে 10 লাখ টাকা দিয়ে বড় একটা কোরবানি দিতেছেন, এই কোরবানি এলাকাবাসী দেখবে, কিন্তু আপনার এই কোরবানি আল্লাহ কবুল করবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমরা যে কোরবানি করো, এই কোরবানি করা যেই পশু, সেই পশুর গোশত অথবা রক্ত মাংস কিচ্ছু আমার কাছে আসে না, শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার কাছে আসে। সুবহানাল্লাহ। তাহলে এখনো অনেক দিন বাকি আছে, নিয়ত করবেন আল্লাহ যেন আমাদেরকে হালাল টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।